দীর্ঘ ২২ বছর পর আলোচিত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হয় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস সহ ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আমাদের সিলেট প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। আলোচিত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস সহ ৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। একই মামলায় হাফিজ সৈয়দ নাইম আহমেদ আরিফ ওরফে নিমুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আমাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে। আমরা কারাবরণ করেছি। আজকে মহান রব্বুল আলামিনের অসীম মেহেরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। এই জন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি। যেহেতু তখন আমি কোনো মিথ্যা সাক্ষী দেইনি, তখনকার তদন্তকারী কর্মকর্তা কাহারাকন্দ এবং আরও অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10টা মামলা আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। সেটারই ধারাবাহিকভাবে দেখেন 10টা মামলা আমাকে আসামি করা হয়েছে এবং এখানে সিলেটের যেটার সাথে আমি বা গাউস বা আরিফ কেউ কোনো জড়িত না, তাদেরকে আমাদের আসামি করা হয়েছে ওই একই কারণে। এবং আমাকে সাথে ওদেরকে জড়াই দিয়েছে এই কারণে আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় দশের মাননীয় হুইপ সাহেবকে জড়াই দিয়েছে যাতে সিলেটের সাথে একটা লিঙ্ক তৈরি করা যায়। আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে, আল্লাহর বিচার হয়েছে। রায়ের পর প্রতিক্রিয়ায় জি.কে. গৌস বলেন, এই মামলায় তিনি ও আরিফুল হক চৌধুরী প্রায় 26.5 মাস দেশের বিভিন্ন কারাগারে মানবেতর জীবনযাপন করেছেন। শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে যে গণতান্ত্রিক সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে কোর্ট চাপহীনভাবে সত্যের ভিত্তিতে সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফুর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. গৌস আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি আলহামদুলিল্লাহ। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মহান রব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আদালত ও মামলার নথি সূত্রে জানা যায় 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় একজন নিহত এবং অন্তত 29 জন আহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ঘটনার পর দায়ের হওয়া মামলায় 2020 সালে বাবর, আরিফুল হক চৌধুরী ও জি.কে. গৌস সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও 123 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করা হলো। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজ নিমুর পরিবার জানিয়েছে তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে চলা এই মামলার রায়ে খালাস পেয়েছেন 9 জন আসামি। একই সঙ্গে একজনের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ হলো।